নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব একেবারে অন্য রকম স্বাদের একটি ডিমের রেসিপি। ডিম খেয়ে অনেকেই অনেক সময় বোর হয়ে গিয়ে থাকেন, তাই মুখের অরুচি কাটাতে এই রেসিপিটা কিন্তু একেবারে দুর্দান্ত। এটা ভাত কিংবা রুটি কিংবা লুচি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। এমনকি বিরিয়ানির সাইড ডিশ হিসেবেও কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সামান্য তেল এবং মশলায় আজকের রেসিপিটা বানাবো। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি 5টা থেকে 6টা মতন ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে সেদ্ধ করে অর্ধেক করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিমও ব্যবহার করে নিতে পারেন। এবার ডিমগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন ডিমটাকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ডিমটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। একটু বড় টুকরো করে দিলেই হবে। এবার তার সাথেই আমি দিয়ে দিলাম 5 থেকে 6টা মতন বড় রসুনের কোয়া। যদি রসুনের কোয়াটা ছোট হয় সেখানে আপনারা এর থেকে বেশি ব্যবহার করবেন। আর তার সাথে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে। এবার এই সবকটা উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা সামান্য নরম হলেই কিন্তু তবে রসুন এবং টমেটোটা ব্যবহার করবেন। এর সাথেই দিচ্ছি 1.5 ইঞ্চি মতন টুকরো করে নেওয়া আদা। তারপর আরও একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পেঁয়াজ এবং টমেটো সামান্য নরম হয়েছে। তখন 5 থেকে 6টা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। চাইলে চিনে বাদামও এর সাথে ব্যবহার করতে পারেন। এখন এটা ভেজে নেওয়া হয়ে গেছে, তাই টমেটো আর পেঁয়াজটাকে আমরা তুলে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে ভীষণ ভালো লাগবে। কড়াইতে সামান্য 1 চামচ তেল দিয়ে এবার ডিমগুলোকে উল্টো করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, ডিমের যে কুসুমের অংশটা থাকে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়, আর ডিমের থেকে কিন্তু কুসুমটা উল্টানোর সময় বেরিয়ে যায় না। যারা ডিম খেতে একদম অপছন্দ করে থাকেন আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। এটা খেতে ভীষণ মুখরোচক হয়। এইবার উল্টে পাল্টে আমরা ডিমগুলোকে একে একে তুলে নেব। দেখুন ডিমগুলো কিন্তু বেশ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এইদিকে আমি পেঁয়াজ, টমেটো, রসুনটাও বেশ সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি। এখন ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। একই মশলাই যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমভাবে রান্না করা হয়, রান্নার টেস্টও কিন্তু যেমন ভালো আসে তেমন স্বাদেরও কিন্তু বেশ পরিবর্তন হয়। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেলে আবারও 2 চামচ পরিমাণে তেল দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হলে এতে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে। তারপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তেলের সাথে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা দেওয়ার বেশ কিছুক্ষণ পরেই কিন্তু সামান্য তলাটা ধরতে শুরু করবে, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পরে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। তারপর বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে এবং লবণটা যেন সম্পূর্ণ মিলেমিশে যায়। একদমই কিন্তু গ্যাসের ফ্লেম এই সময় বাড়ানো চলবে না, এটা ভীষণ ছিটকোতে শুরু করে দেয়। এবার এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ফুটতে দেব। ঠিক 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, তেল কিন্তু সামান্য ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটাকে আরও 1-2 বার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে।
আর নাড়াচাড়া করতে করতে দেখবেন মশলাটা বেশ সামান্য শুকিয়ে এসেছে। তখন এর মধ্যে বেশ কিছু রেগুলার মশলা আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। তারপর এই মশলাগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুদের আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে মশলাটা হতে থাক, ততক্ষণ আমি একটা প্লেটে নিয়েছি একগুচ্ছ পরিমাণে ধনেপাতা আর 3-4টে মতন কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি 2 চামচ পরিমাণে টক দই। এবার এই দুটো উপকরণকে একসাথে মিক্সির পাত্রে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে রান্নার টেস্টটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। এবার এই সবকটা উপকরণকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের মিলিয়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাবেন গ্রেভির রঙটা বেশ খানিকটা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এখন 2 থেকে 3 মিনিট মতন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে এবং এরপর এটাকে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ঠিক 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েছে আর উপর থেকে কিন্তু তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে। তার মানে আমাদের মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিচ্ছি যাতে মশলাটা তলায় না ধরে যায়। তাই আবারও বেশ কিছুক্ষণের জন্য আমাদের নাড়াচাড়া করে নিতে হবে এবং এটাকে ফুটিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। এর থেকে কিন্তু বেশি জলের একদমই প্রয়োজন হয় না। আপনারা যদি এর থেকে একটু বেশি গ্রেভি রাখতে চান সামান্য জল বেশি দিতেই পারেন। এবার আমি ডিমগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে নেওয়া হয়ে গেলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ডিমের সাথে যাতে মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় সেটা দেখতে হবে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, তারপর একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আফগানি এগ টিক্কা মশলা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন তবে এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী নতুন আরও একটি ভিডিও নিয়ে।